গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সময় কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে আমি খুব 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 ভালো আছি, মানে ভীষণই ভালো আছি। তো আজকে সকালটা শুরু হচ্ছে, তো আমার হিসেল থেকে আজকে অন্যরকম হবে। তো আজ হচ্ছে আমার সোনা পাপার বার্থডে, তো তোমরা সবাই ওকে উইশ করো, ও যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, আর অনেক বড় হয়, আর একটা ভালো মনের মানুষ হয়। এটাই আমার কামনা, আর কিছু না। তো ফার্স্ট টাইম আমি দেখিয়ে দিই, আমি ওর জন্য কিন্তু পায়েস চাপিয়ে দিয়েছি, মানে এখানে দুধটা জাল দিচ্ছি। তো ফার্স্টে পায়েস হবে, আর কি হয় ওরই মানে স্পেশাল একটা ডিশ, সেটাই বানাবো। আর আমার যে আজকে যেহেতু নিরামিষ, তো নিরামিষই আইটেম হবে। আর জানি না কতটা কীভাবে ওকে গুছিয়ে দিতে পারবো, আর কীভাবে বার্থডেটা পালন করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর আজকে স্কিপ করো না, যেহেতু আজকে একটা ভীষণই স্পেশাল ডে। তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউসলি দেখো। তো চলো পায়েসটাকে করা যাক। তো বন্ধুরা দেখো, আমাদের এখানটায় দুদিন ধরে কারেন্ট নেই, এত ঝড় বৃষ্টি হচ্ছে। তো আমাদের ইনভার্টারও শেষ, ওটারও আর চার্জ নেই। তো মোমবাতি ধরিয়ে এখানে গপুদেরকে সেবা দিচ্ছি। আর আজকে পাপার জন্মদিন উপলক্ষে তোমাদের দাদাভাই দেখো মিষ্টি নিয়ে এসছে। আমি নিয়ে এসেছিলাম লাড্ডু। বাবা লাড্ডু আছে এখানে, এই পাশটায়, এদিকটা সরিয়ে দিকটা সরিয়ে দে। হ্যাঁ হ্যাঁ সরিয়ে রাখ। তো আমি লাড্ডু নিয়ে এসেছিলাম, দাঁড়াও তোমাদেরকে দেখাই। আমি মোমটা ধরিয়ে, এই যে এখানে লাড্ডু আছে। বাবা উপরে ঘরে গিয়ে দরজাগুলো দিয়ে দে, না উপরে ঘরে দরজা হচ্ছে না, তাহলে এই পাশে। যাই হোক, তো লাড্ডু নিয়ে এসেছি, আমি আর লাড্ডু দিতে পারিনি। দেখি তোমাদের দাদাভাই রসগোল্লা নিয়ে এসছে, সন্দেশ টন্দেশ নিয়ে এসছে। তো অন্ধকারে আর গপুদেরকে কি করে দেখাবো, দেখো আমার সোনারা কত কষ্ট পাচ্ছে, কারেন্ট নেই। আর এদিকে আমার বড় গপুকে দেখো তোমরা, এদিকে আসো। এই যে আমাদের বড় গপু স্নান টান করে নতুন ড্রেস পরে নিয়েছে। তো বন্ধুরা, এখানটায় পাপার জন্য রাইস করেছি, ওর ফেভারিট ডিশ। আর এখানে 3 রকম সবজি ভাজা রেখেছি, আজ যেহেতু নিরামিষ। আর এখানে পায়েস। আর মিয়ামোড় থেকে আমি মিষ্টি কিনেছিলাম, বাট তোমাদের দাদাভাই বললো ওগুলোও দিতে লাগবে না, ও আবার 5 রকম সন্দেশ নিয়ে এসছে। আর এখানটায় রয়েছে কিন্তু সয়াবিন আলু পটলের তরকারি। তো এই হলো বার্থডের মেনু। আর সাথে চাটনি পাঁপড় কিছুই রাখিনি, যেহেতু আজকে আমরা কোনো টকের ছোঁয়া খাই না, এর জন্য কোনো চাটনিও করিনি। তো এই হলো সিম্পল আমাদের বার্থডে মেনু। তো দেখো, পাপার সাথে পাপার বাবাকেও এখানে সাজিয়ে দিয়েছি। আমাকে সাজিয়ে দিতে হবে, আমার ভালো করছে না। আমাদের দাদা আমাকেও বার্থডে সাজিয়ে দিয়ে, আর আমাদের করুণ অবস্থা, চার্জার জ্বালিয়ে খেতে হচ্ছে। কারেন্ট নেই 2 দিন ধরে, আর মনে হয় খুব মিষ্টি হয়েছে। তো বৃষ্টিটা কোথায় কোথায় হচ্ছে প্লিজ কমেন্ট করো। এই যে শুরু হয়ে গেছে, ছাদে জামা কাপড় রয়েছে, থাক 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 বস। তো চলো খাওয়া শুরু করা যাক। নাও বার্থডে বয়, তুমি খাও। তো এই বছরের বার্থডেটা দেখো কত সুন্দরভাবে, খুব স্পেশালভাবে আমাদের কাটছে। কারেন্ট নেই তো, মোমবাতি জ্বালিয়ে নে বাবা। নাও বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রাজদীপ, হ্যাপি বার্থডে টু ইউ। পাপাকে দাও, ভাইপোকে দাও। আমি না, এটা তো নেবার জন্য নয়, আমি এখন খাবো না। হ্যাঁ তুমি খেয়ে নাও। তো ওইদিকে দেখো আমার গপু সোনাদেরকে আর সবাইকে সাজানো কমপ্লিট। তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো দেখো আমার কাছে এই জবাটা কিন্তু খুব সুন্দর, মানে আমার কাছে ভীষণই সুন্দর লাগে, খুব ভালো লাগে। দেখো আজকে বেশ অনেক কটাই পেয়েছি। দেখো কার কার বাড়িতে এই জবা গাছ আছে, আর কী ভালো লাগে। তো তারা মায়ের পায়ে দেবো, এত সুন্দর লাগে না। দেখো ঝুমকোটার জন্য কি দারুণ, পুরো থোকা থোকা। আর কালকে যেহেতু আমি গপুদেরকে মিষ্টি দিয়ে পুজো দিয়েছি, আর আজকে সেই লাড্ডু দিয়েছি। তো কি বলে, আজকেও কিন্তু আমার বাবার বার্থডে রয়েছে, মানে কালকে ইংরেজি তারিখ ধরে, আজকে বাংলা তারিখ ধরে। তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। তো চলো আগে এই ফুলগুলো মায়ের চরণে দিয়ে নিই।
তো বন্ধুরা, তোমাদেরকে কিছু কথা বলার আছে, সেটা না বললে নয়। প্রথমত বলি, আমাদের এখানে আজকে 3 দিন ধরে বিশাল বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি, কারেন্ট ছিলই না। আর আমাদের তো ছিলই না 3 দিন ধরে, অন্যদের ছিল। আর আমাদের ইনভার্টারও বসে গেছিলো, কারণ 3 দিন ধরে আর কত চার্জ দেবে সেও বা বলো। তো আজকে ওয়েদারটা মানে রোদ আছে, মেঘলাও আছে, কখনো রোদ। তো আমি কদিন পর আজকে মনে হয় 2-3 দিনের বাসি জামা কাপড়ও কেচেছি, আর এক ঝুড়ি লাট মানে বাসনও ধুয়েছি, কালকে ধোয়া হয়নি। তো কী বলে, পাপার বার্থডেটা এই বছর এতটাই স্পেশাল, মানে পুরো মনে থাকবে। আমার তো স্মরণীয় হয়ে থাকবে, যেহেতু আমি মা। আর পাপাকেও বলেছি, বাবা তোর বয়সে এই প্রথম মানে তুই এইভাবে বার্থডে সেলিব্রেট করেছিস। কালকে তোমরা দেখেই থাকবে যে একদম অন্ধকারে একটা মোম জেলে ও আর ওর ভাইপো দুজনে মিলে কেক কেটেছে। কেউ নেই, আমরা বড়রা, ওর পাপা, আমি, এই। অন্যবার কি হয়, কত লোকজন। আর বিশেষ করে আমাদের ওই বাচ্চারা কেউ বাড়িতেও ছিল না, যে থাকলে অবশ্য তারাও সেই অন্ধকারে দাদাভাইয়ের পাশে বসে কেকটা কাটতো, এইটুখানি করতো আমি জানি। তো কি হয়, অন্যবার অনেক রকম মানে কি বলবো, স্মরণীয় হয়ে থাকে। এবছর না এটা স্মরণীয় হয়ে থাকবে। তো এটা দেখবো, ভালোও লাগবে। তো কি বলে, এবার আমার পাপার বার্থডে 2 দিন পড়েছে, একটা মানে ইংরেজি ডেট ধরে, একটা বাংলা ডেট ধরে। তো আমরা মানে প্রস্তুতি নিয়েছিলাম যে যাই হোক এই 2 দিন বাদ দিয়ে আমরা, আর এই 2 দিন আমাদের নিরামিষ, তো সেই কারণে ভাবলাম এই 2 দিন বাদ দিয়ে আমরা সানডেতে মানে অনুষ্ঠানটা রাখবো। তো তোমাদের দাদাভাই মানে এখনও নার্ভাস যে এই ওয়েদারে কি করে সামলাতে পারবে। এবার আমাদের অনুষ্ঠান রাতেই হয়, আমরা যাও বা ভেবেছিলাম এবার অনুষ্ঠানটা দিনে করব। তো সেটাও মনে হচ্ছে সাকসেস হবে কি হবে না জানি না। তো এই একটা মানে খুঁতখুত কাজ করছে যে কি হবে, পারবো কি পারবো না। আমি কাউকে এখনও নিমন্ত্রণ করিইনি, বিশ্বাস করবে। এখন ভগবানের উপর, যদি ওয়েদার ভালো হয় তবে গিয়ে আজকে নিমন্ত্রণ করতে পারবো, তবে গিয়ে অনুষ্ঠানটা করতে পারবো, এটাই তোমাদের বলার ছিল। তো পুজো দিতে বসেছি, আজকেও ঠাকুরের কাছে ছেলের শুভকামনাই করে যাই। আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ওই জন্য অনেক বড় হয়, ভালো মানুষ হয়, আমার একটাই কথা। আর সত্যি কথা বলতে আমি ওকে পেয়ে ভীষণই লাকি, যে আমার গর্বে ভগবান এমন একটা মানে সৃষ্টিকর্তা এমন একটা সন্তান দিয়েছে। তো কেন এই কথাটা বলছি, তোমরা হয়তো সবাই ওপার থেকে বুঝতে পারছো না, একটা দিন তোমরা বুঝতে পারবে। আমি মা, তো আমি ফিল করি সত্যি যে মানে বলার মতন না, মায়ের মুখে ভগবানের দান, এটা মায়ের মুখে বলার মতন না। তবে আমি ভীষণ লাকিলি ফিল করি ওকে পেয়ে, ভীষণ গর্ব করি। তো যেন এরকম সাদামাটাই থেকে যেতে পারে, এমনই থাকতে পারে। আর আমি যেন সারাটা জীবন ওর সাথে বন্ধুর মতো মিশে যেতে পারি, এটাই কামনা করি। ভগবানকে এটাই বলি সবসময়, আমার গোপীসোনাদের কাছেও আমার এটাই চাওয়া, যে ও যেন অ্যাটলিস্ট ভালো থাকে, আর ও যেন এইভাবেতে থাকতে পারে, এইভাবেতেও। আর কিছু চাই না আমি, ওর থেকে বেশি কিছু চাই না, এটাই চাই। আর ভীষণ আনন্দ করেছি। কারেন্ট ছিল না তো কী হয়েছে, মোম জেলে তোমাদের দাদাভাই জানো, কালকে রাত্রেবেলা আবার কত বড় মোম কিনে নিয়ে এসছে না। তো ভীষণ আনন্দ করেছি আর ভীষণ এনজয় করেছি আমরা এই কজন মিলে, ভালো লেগেছে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা ওর জন্য আশীর্বাদ, মানে তোমরা আশীর্বাদ করো যেন আরও বড় হতে পারে।